কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে। হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দীপা লাইফ স্টোরে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে আরেকটি নতুন ভিডিও আমি শুরু করলাম। তো এখন বাজে ঘড়িতে প্রায় 7:30 মতো। ঘুম থেকে 6টার দিকে উঠে গেছি। এই যে দেখছো ভাই, ওইদিকে বোন, এদিকে মেয়ে। তোমরা তো সবাই জানো বাপের বাড়ি এসছি। তো দেখো ঘুমের থেকে তো উঠে গেছি অনেকক্ষণ, তারপর বসে টসে ছিলাম। তারপর দেখো 8টার দিকে আমরা ভাত খেয়ে নিচ্ছি। এখানে মা রান্না করেছিল শাক ভাজা, আর লবণ ছিল, পাতিলেবু, গন্ধরাজ লেবু ছিল, আর ছিল ডাল, আর এইদিকে ছিল ঝিঙে দিয়ে মাছ দিয়ে তরকারি। তো খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম। এরকম টাইমে আমি খাওয়া দাওয়া করি না, কিন্তু তোমরা হয়তো ভাবতে পারো যে এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করছি। তো একটু খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে করছি, বুঝেছো। আমরা এক জায়গায় যাব, আমি আর বোন দুজনে মিলে। সেটা কোথায় যায় সেটা তোমরা গেলেই বুঝতে পারবে, ভিডিওটা পুরোটা দেখলে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করি। চলো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করি ভিডিওটি ভালো লাগবে তোমাদের। তারপর দেখো, এই দেখো ফাইনালি রেডি হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমরা হয়তো ভাবছো যে কোথায় যাচ্ছি সকালবেলা, আর পাশে ছিল বোন। ঠিক আছে, দুজনেই যে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের স্কুল মাঠ। তো মাঠের সামনে চলে এসেছিলাম, টোটো দেখছিলাম টোটো আছে কিনা। একটা টোটো ছিল, উনি আবার আমাদের জ্যাঠামশাই হয়। তো তারপরে ওই জ্যাঠার টোটোয় বসলাম। জ্যাঠা বলছে হ্যাঁ যাবো চল। তারপর দেখো এটা আমাদের স্কুল মাঠ, বাড়ির সামনেই। সেটাই তোমাদের দেখাচ্ছিলাম, কত বড় স্কুল মাঠ দেখেছো। এখানে খেলা হয় 15 আগস্টে খুব বড় করে, কিন্তু আসতে পারি না, খুব মিস করি খেলাটাকে। তারপর দেখো টোটোয় বসে গেছিলাম, এই যে যাচ্ছিলাম। তো টোটো করে যে আমাদের এখানে জগদ্ধতীতলা নেমে গেলাম রোডের পাশে। এখান থেকে ধরবো অটো। তো অটো ধরে একবারে চলে যাব বাসুদেবপুর। ঠিক আছে, বাসুদেবপুর থেকে আবার অটো ধরে তারপরে চলে যাব শ্যামনগর। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কল্যাণী হাইওয়ে রোড। তো 1 2 3 4টে হয়েছে, বুঝেছো, একসঙ্গে। তো এখান থেকে দেখো অটো ধরে নিলাম। ঠিক আছে, দেখো রাস্তাগুলো কি সুন্দর বানিয়েছে, খুব সুন্দর, মানে খুব ভালো। মানে যেই দিক দিয়ে গাড়ি আসবে তো গাড়ি আসবে, আর যেদিক দিয়ে গাড়ি যাবে তো গাড়ি যাবে, মানে খুবই সুন্দর করেছে এই নিয়মটা করে। দেখো ওভার ব্রিজ করেছে, এখনও চালু হয়নি ওভার ব্রিজগুলো। ঠিক আছে, চালু হবে পরে, এখন অনেক কাজ বাকি রাস্তাঘাটে, মানে একটু একটু তো না, কত বড়, তাই না। তো তারপরে দেখো এই দেখো শ্যামনগর চলে এসেছি। তো এখান থেকে আবার একটু হেঁটে 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 যেতে হবে। তো আমাদের মানে সেই জায়গাটায় যেতে তোমরা আমার ভিডিওটি পুরোটা দেখলে সবাই বুঝতে পারবে কোথায় এসছি, কী কারণে এসছি, কী জন্য এসছি। তো কেউ প্লিজ স্কিপ করো না, ভিডিওটি কন্টিনিউ তোমরা দেখতে থাকো। তোমরা হয়তো দোকানের নাম দেখে বুঝতে পেরে গেছো যে এটা কি। হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রনিকের, সব রকমের ইলেকট্রিক জিনিস পাওয়া যায়। সেটা শোরুমে এসছি আমরা। ঠিক আছে, তো এইখানে এসি, টিভি, কুলার, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, সব রকমের টোটাল ইলেকট্রিক জিনিস পাওয়া যায়। ঠিক আছে, তো তোমরা হয়তো ভাবছো এখানে এসছি তো কিছু নেওয়ার জন্য এসছি বা কিছু দেখার জন্য এসছি। হ্যাঁ, আমরা কিছু নেওয়ার জন্যই এসছি, সেটা তোমরা বুঝতেই পারবে পুরো ভিডিওটি দেখলে। দেখো আমরা কি নিই এখান থেকে, কিছু তো নেব, তার জন্য এসছি, এমনি তো আর ঘুরতে আসিনি, তাই না, এত রোদ্দুরের মধ্যে। তো কী নিই ফাইনালি দেখো, তোমরা হয়তো বুঝতে পারবে। দেখো তারপর শোরুমের মধ্যে আমরা চারিপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে ছিল ফ্রিজ, সেইগুলো দেখছিলাম। এখানে ছিল মাইক্রোওভেন, সেইগুলো দেখছিলাম। এইখানে ওই যে ফ্রিজ দেখছিলাম, সব রকমের, মানে শোরুমের মধ্যে যা যা ছিল সবই আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তো তোমরা গেস করো সবাই যে কী নিতে এসেছি আমরা এই শোরুমে, ইলেকট্রিক শোরুমে। হয়তো সবাই বুঝতে পারছো যে ফ্রিজের আশেপাশ দিয়ে ঘুরছি, তাহলে তোমরা হয়তো বুঝতে পারছো হ্যাঁ আমরা একটা ওই ফ্রিজ নিতে এসেছিলাম। ঠিক আছে, এই ফ্রিজটা আমার বাপের বাড়িরা কিনছে, আমার বাবা কিনছে। ঠিক আছে, তার বাবা তো আর সেরকম পছন্দ করতে পারে না। তারপর বাবা ওই পয়সা দিল,
মানে টাকাটা দিল, আমাদের দু বোনকে পাঠিয়েছে। মানে আমরা তো বুঝি ভালো মন্দ কি, বাবাও বোঝে, কিন্তু বাবা বলল যে তোরা যা দুজনে মিলে দেখে শুনে আন ভালো মন্দ, ঠিক আছে, তো তোদের পছন্দে আমার পছন্দ, ওর জন্যই আমরা দু বোনে চলে গেছিলাম। তো ফ্রিজ তো দেখছিলাম, সব রকমের ফ্রিজ, ডবল ডোরের ফ্রিজ দেখছিলাম, সিঙ্গেল দেখছিলাম, তারপরে আরও নতুন নতুন আইটেম যেগুলো উঠেছে সবই দেখছিলাম। এইদিকে দেখো মাইক্রোওভেন, সেটাও দেখছিলাম। আর দেখো এই ফ্রিজটা তো আমার খুবই পছন্দ হয়েছিল। আমি একটু সেলফি নিয়ে নিচ্ছি ফ্রিজের পাশে, যে আমিও তো নতুন ঘর বাড়ি বানাচ্ছি, তো কেমন নেব সেটাই ভাবছিলাম, ঠিক আছে, যে কোনটা আমার ঘরে ভালো লাগবে সেটাই ভাবছিলাম। এইদিকে দেখো কত রকমের ওয়াশিং মেশিন, এসি, দেখো 5 স্টার এসি মেসি, মানে কি বলবো, মানে কবে যে ঘরটা আমার কমপ্লিট হবে আর কবে যে জিনিসগুলো নিয়ে আমি সাজাবো সেই টেনশানে শেষ। তো ফাইনালি আমাদের ফ্রিজ পছন্দ হয়ে গেছিলো। পছন্দ হয়ে যাওয়ার পরে তারপর আমরা নিচে চলে আসি। ওইখানে মানে ফ্রিজটা ছিল দোতলায়, আর তারপর আমরা নিচের তলায় চলে আসি। এইখানে ছিল নানান রকমের টিভি, দেখো কত ইঞ্চির বড় বড় টিভির যা দাম 36,000, 45,000, মানে 2 লাখ টাকার একটা টিভি দেখলাম, ঠিক আছে, সব রকমের রেঞ্জের টিভি দেখলাম। মানে খুবই ভালো লাগলো শোরুমটার মধ্যে এসে, মানে সব কিছুই ছিল। তারপরে দেখো এখানে ফাইনালি পেমেন্ট করে তারপরে আমরা চলে এসেছিলাম বাইরে। তো ফ্রিজটা আজকে দেবে না, ফ্রিজটা দেবে আগামীকাল। তো তারপরে আমরা এই দেখো আসার সময় তো অটো আর টোটো করে এসেছিলাম। তারপরে আবার এইখান থেকে মানে বোন বলছে ওই রোড দিয়ে না, যে রোডে তো প্রচণ্ড রোদ্দুর, তো চল এক কাজ করে আমরা স্টেশনের ভেতর দিয়ে যাই। তো তারপর স্টেশনের ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম। মানে আমরা ট্রেনে করে যাব না, কিন্তু ওই স্টেশনে পাশ দিয়ে গিয়ে গলিতে নেমে গিয়ে আমরা অটো ধরবো। তারপর দেখো এখানে একটা শিয়ালদা লোকাল ট্রেন যাচ্ছিলো পাশ দিয়ে, সেটা আবার মানে একটু ভিডিও করে নিলাম। মানে কি বলবো, লোকাল ট্রেন আমার খুবই ভালো লাগে, ঠিক আছে। তারপরে বোন একটা কসমেটিকের দোকানে ঢুকলো, সেখান থেকে কিছু জিনিস নিল, আমিও নিয়েছি। আমি আমার ছেলে মেয়ের জন্য একটা জনসন বেবি তেল নিলাম, আর বোন এদিকে কিছু জিনিস দেখছিল, ও পছন্দ করছিল। তারপর সেই সব জিনিস নিয়ে তারপরে আমরা অটোতে করে চলে এসেছিলাম জগদ্ধাত্রী তলা। তো সেটা দেখানো হয়নি। জগদ্ধাত্রী তলা এসে যে মিষ্টির দোকানে এসে ছেলে মেয়ের জন্য একটু খাবার নিয়ে নিলাম। তো খাবার টাবার নিয়ে এখান থেকে আবার অটো ধরবো, অটো ধরে সোজা বাড়িতে যাব। মা তো বারবার ফোন করছিল যে কোথায় তোরা, কত দূর হলো, তাড়াতাড়ি হায়। তো ছেলে মানে কান্না করছে, আবার থামছে, আবার সবার কোলে যাচ্ছে, এরকম বলছিল। তারপর দেখো বাড়ির জন্য খাবার নিয়ে নিলাম, ছেলে মেয়ের জন্য, বাড়ির সবার জন্য খাবার টাবার নিয়ে অটোতে না টোটোতে উঠে গেলাম। উঠে গিয়ে তারপর দেখো এখানে বাড়ি যাচ্ছি। দেখো আমাদের বাড়ির মানে যে রাস্তাগুলো, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। হাওয়া চলছিল, মানে প্রচণ্ড ঘেমে গেছে, তার মধ্যে আবার হাওয়া চলছিল। এটা তারপর আর তোমাদের সঙ্গে আমার ভিডিও শেয়ার করা হয়নি। এটা ছিল মানে আগামীকালের ভিডিও। তো আগামীকাল ফ্রিজটা ফাইনালি ডেলিভারি হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম যে ভিডিওটা করে রাখি, তারপরে ডেলিভারি যখন হবে তখন একবারে আমি মানে কোন ফ্রিজটা নিয়েছি সেটাও তোমরা দেখার জন্য এক্সাইট থাকবে। তো ফাইনালি সেই ফ্রিজটা দেখিয়ে দেবো। ভিডিওটা আমার কমপ্লিট হয়ে যাবে, তার জন্য আর আমি করিনি, ভিডিওটা ওই দিন শেষ। তো এটা পরের দিনের ভিডিও। তো এই ভিডিওটা ফাইনালি করে নিয়েছি। তারপর দেখো ফ্রিজটা চলে এসেছিলো। তো ওই যে ডেলিভারি ফ্রি ছিল, ওই কোম্পানি থেকেই গাড়ি করে ডেলিভারি দিয়ে গেল বাড়িতে। তো দেখো ওরা ওপেন করলো ফাইনালি ফ্রিজটা। ওপেন করে দেখো কালারটা কেমন হয়েছে। তো ফাইনালি ওপেন হয়ে গেল ফ্রিজটা আজকে। আর ফ্রিজটার কালার মানে কেমন দেখতে হয়েছে, কেমন কি তোমরা প্লিজ সবাই কমেন্টে জানিও যে হ্যাঁ দিদিভাই, যে তোমরা পছন্দ করেছো তোমার বাবার জন্য, কালারটা দারুণ হয়েছে বা ভালো মন্দ, ঠিক আছে, তোমরা বলো প্লিজ, তাহলে আমার ভালো লাগবে। তো তারপর দেখো ওরা একটু সেট করে দিচ্ছিল, আর সব বলছিল যে কত ঘন্টা পরে তোমরা চালু করতে পারবে বা কি এইসব বলছিল। আমার ছেলে দেখো দৌড়ে গিয়ে ফ্রিজটা ধরছে। আমার মেয়েও খুব আনন্দ যে মামা বাড়ি এসে এবার ঠান্ডা জল খেতে পারবো, আর মেয়ে আবার ঠান্ডা জল ছাড়া খেতে পারে না। তো ফ্রিজ আসা আনন্দে আমরা সন্ধ্যাবেলা পাপড়ি চাট খেয়ে নিচ্ছিলাম। আমার একার প্লেট না, সবার এক একটা প্লেট ছিল, সেটা আর ভিডিও করা হয়নি। তো আজকে ভিডিওটি আর বড় করবো না, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। তো ফ্রেন্ড, আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবো। ওকে, টাটা।